এক সপ্তাহ পর পর শ্যাম্পুতে গোসল করা, এগুলো সুন্দর করে পরিষ্কার করি। আর পরিষ্কার করার পর খাওন দেই। কি খাবার? আমরা খাওয়াই ভুসি, গুঁড়া, খোল, লালি, এগুলো খাওয়াই। তাদেরকে ৩-৪ বেলা গোসল করানো হয়। তাদেরকে বিভিন্নভাবে ঠান্ডা যাতে হিটে স্ট্রোক না করে তারা সে ব্যবস্থা আমরা বলে দিই। তারপরে সম্পূর্ণ এরা যেভাবে ঠান্ডা রাখা যায় গরুগুলাকে সে ব্যবস্থা এটা করা হয়। আমরা কিন্তু প্রান্তিক পর্যায়ে খামারি এবং আমাদের যে কমার্শিয়াল বাণিজ্যিক যে খামারগুলো আছে খামারেতে আমরা নিয়মিত পরিদর্শন করছি। আমরা প্রায় ২.৫ থেকে ৩ মাস ধরেই এই গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ হচ্ছে। আমরা রেগুলার তাদেরকে কৃমিনাশক এবং খুরা রোগের ভ্যাকসিন, এলএসডি ভ্যাকসিন এবং বিভিন্ন ধরনের যে পরামর্শগুলো রয়েছে, বিশেষ করে খাবারের ফর্মুলেশনটা কীভাবে হবে, কীভাবে প্রাকৃতিক উপায়ে গরু হৃষ্টপুষ্টকরণ করা যাবে, কিভাবে আমরা স্টেরয়েড বাদ দিয়ে বা বিভিন্ন ধরনের কেমিক্যাল এগুলো খাবার থেকে বাদ দিয়ে আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন খাবারের উপাদানগুলো যোগ করে কিভাবে ফিড ফর্মেশনের মাধ্যমে গরু হৃষ্টপুষ্টকরণ করা যায় এই বিষয়ে পরামর্শ দিয়েছি। মানিকগঞ্জ জেলা অন্যান্য বছরের নিয়ে এবারও কুরবানির পশু আমরা প্রস্তুত করেছি। জেলায় ৯৯,৭১১টি গরু এবং ছাগল, ভেড়া, মহিষ সহ আমরা কোরবানির জন্য প্রস্তুত করেছি। ৩৩,০০০-এরও অধিক পশু যেগুলি আমরা পার্শ্ববর্তী রাজধানী শহরে প্রেরণ করতে পারবো।